আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি 21শে ফেব্রুয়ারির প্রতিবেদনে। আমি এখন অবস্থান করছি ঝিনাইদহের যে স্মৃতিসৌধ আছে সেখানে। এখান থেকে বিস্তারিত তথ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। নিউজটি সবাইকে দেখার সুযোগ করে দেবেন শেয়ারের মাধ্যমে। দর্শক, আজ 21শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদের আত্মার শান্তি কামনা করছি। আল্লাহ রাব্বুল আলামিন সকল শহীদের বেহেশত নসিব দান করুন। 1952 সালের ভাষা আন্দোলনের সকল শহীদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে আমি আমার আজকের প্রতিবেদনটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। দর্শক, আমি এখন দাঁড়িয়ে আছি বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনারে, যেটি ঝিনাইদহে অবস্থিত। আমার ভাইয়ের রক্তে রাঙানো 21শে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি। মহান মাতৃভাষা দিবসে এখানে অসংখ্য মানুষের উপস্থিতি দেখতে পাচ্ছেন আপনারা। আমার পেছনে ছোট বড় সর্বস্তরের সবাই কিন্তু এখানে উপস্থিত হয়েছেন শ্রদ্ধা জানানোর জন্য, পুষ্পমাল্য অর্পণ করছেন। রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে কিন্তু আমাদের ঝিনাইদহ জেলা প্রশাসক এবং স্বল্প স্তরের মানুষ কিন্তু ফুলের যে শ্রদ্ধা সেটা জানিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন শ্রদ্ধা জানাতে আসছেন বাসদ ঝিনাইদহ জেলা শাখা। আপনারা দেখতে পাচ্ছেন সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট ঝিনাইদহ, তারা কিন্তু এসেছে এখানে ফুলের শুভেচ্ছা জানাতে। দর্শক, আমরা আমাদের শারমিন সুলতানাকে পেয়েছি। আপনারা জানেন তিনি কিন্তু আমাদের ঝিনাইদহের খুবই জনপ্রিয় একজন নেত্রী ছাত্র ফ্রন্টের। আমরা তার সাথে একটু কথা বলবো আজকের এই 21শে ফেব্রুয়ারি সম্পর্কে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে এবং এই 21শে ফেব্রুয়ারি নিয়ে যদি কিছু তথ্য আমাদেরকে জানাতে। আপনাকে ধন্যবাদ এবং সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আজকের আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আপনারা জানেন সেই যে 1952 সালে যে মানুষদের ছাত্ররা এবং সকল ছাত্র জনতা এবং সকল মানুষ ভাষার জন্য জীবন দিয়েছিল পাকিস্তানিদের বিরুদ্ধে, সেই যে তাদের যে ত্যাগ, তাদের যে তিক্ত, তাদের যে আন্দোলন, সেই আন্দোলনকে আমরা বুকে ধারণ করে আমরা সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট এবং আমাদের দল বাসদ, আমরা বামপন্থীরা এখনো তাদেরকে ধারণ করি। যেমন 52কে ধারণ করে, তেমন 71কে ধারণ করি, তেমন 24শে যে গণঅভ্যুত্থানকে ধারণ করে এবং একটা বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার জন্য যে লড়াই, সেটা আমরা এখনো অব্যাহত রেখেছি। আগামীতে যতদিনের মতন শোষণমুক্ত সমাজ প্রতিষ্ঠা ততদিন পর্যন্ত আমাদের লড়াই অব্যাহত থাকবে। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন ছাত্র ফ্রন্টের নেত্রী শারমিন সুলতানা। তারা কিন্তু ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন 21শে ফেব্রুয়ারির শহীদদের প্রতি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা বিস্তারিত নিয়ে আছি আপনাদের সাথে, পরবর্তীতে আরও তথ্য জানাবো। আমাদের সাথেই থাকুন। ঝিনাইদহের কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি শারমিনারা যুক্ত হয়েছে আপনাদের সাথে। বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার কিন্তু আমাদের এই ঝিনাইদহে অবস্থিত। আমরা গর্বিত যে আমরা ঝিনাইদহের বাসিন্দা। যে কথা বলছিলাম দর্শক, 21শে ফেব্রুয়ারি নিয়ে যে তথ্য আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম সে বিষয়ে আপনাদেরকে জানাবো। দর্শক, বৃদ্ধ, ছোট, শিশু, বড়, বৃদ্ধ সকলেই কিন্তু এখানে শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে এসেছেন। বিভিন্ন শ্রেণীর মানুষের সমাগম এখানে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। যদি আমরা একটু সামনে গিয়ে আপনাদেরকে দেখাই, আপনারা দেখতে পাচ্ছেন সর্বস্তরের মানুষের সমাগম এই শহীদ মিনারে। আমাদের ঝিনাইদহের কেন্দ্রীয় যে শহীদ মিনার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঝিনাইদহের কেন্দ্র শহীদ মিনার ও শহরের বিভিন্ন সড়কে প্রতি বছরের ন্যায় এবারও কিন্তু আলপনা করা হয়েছে শহীদ মিনার চত্বরে। দর্শক, প্রতিটি জিনিসেরই ইতিহাস থাকে, ঠিক তেমনি আজকের দিনেরও ইতিহাস আছে। আমরা জানি 1952 সালের 21শে ফেব্রুয়ারি ছাত্রদের উপরে পুলিশের
নির্বিচারে গুলি চালানোর কথা আমরা সকলেই জানি। সেদিনের পুলিশের নির্বিচার গুলিতে অনেকেই শহীদ হন। তাদের স্মরণে খুব দ্রুত 23শে ফেব্রুয়ারি বিকালে ঢাকা মেডিকেল কলেজের ছাত্ররা নির্মাণ করেন একটি স্মৃতি স্তম্ভ, যা ছিল আমাদের প্রথম শহীদ মিনার। সেই শহীদ মিনারটি ছিল 10 ফুট উঁচু এবং 6 ফুট চওড়া। নকশা করেছিলেন বজরুল আলম, সঙ্গে ছিলেন সাইদ হায়দার। আপনাদেরকে শহীদ মিনার চত্বর থেকে আমি দেখানোর চেষ্টা করছি। ফুলের শুভেচ্ছা জানাচ্ছেন সকলেই, ছোট বড় সকলেই এখানে উপস্থিত হয়েছেন। কি নাম তোমার? জিনিয়া 4-5-এ। এখানে কেন এসেছো বলো তো? আজকে কি দিবস? 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তাই তো? আন্তর্জাতিক আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। আজ কি হয়েছিল জানো? 1952 সালে কি হয়েছিল জানো? যুদ্ধা। হ্যাঁ, কিসের জন্য যুদ্ধ করেছিল ছাত্ররা? মুক্তির জন্য। না, ভাষার জন্য। বলো, ভাষার জন্য। ভাষার জন্য। ভাষার জন্য যুদ্ধ করেছে। যে তোমরা অ ক খ পড়ো না, এই ভাষার জন্য আমাদের সোনার ছেলেরা তাদের জীবন দিয়েছিল। সালাম, রফিক, বরকত, নাম শুনোনি? হ্যাঁ। তারা মারা গিয়েছিল। ইতিহাস তোমাদেরকে জানতে হবে, তাই তো? হ্যাঁ। তারা মারা গিয়েছিল, তাদের শ্রদ্ধা জানাতে আজ তোমরা এখানে উপস্থিত হয়েছো, হ্যাঁ, তাই না? আচ্ছা দর্শক, আমাদের নতুন প্রজন্মের কাছে আসলে ইতিহাস তুলে ধরতে হবে। আমরা যদি এখানে দেখতে পাচ্ছি যে আমাদের স্কাউটের ছোট ছোট সোনামণিরা, আমাদের সন্তানেরা, আমাদের ভাইয়েরা কিন্তু এখানে অক্লান্ত পরিশ্রম করছে। তারা রাত জেগে তারা এখানে আছে। আমাদের ভাইয়েরা কিন্তু, আমরা তাদের কাছে একটু জিজ্ঞেস করব, কি নাম আপনার? আমার নাম মোহাম্মদ সাজাদুল ইসলাম। আচ্ছা, আপনারা এখানে কখন থেকে আছেন? আমরা আছি হলো রাত 11টা থেকে। যদি একটু বলতেন, রাত 12টা 1 মিনিটে প্রথম প্রহরে কারা কারা কয়েকজন যদি বলতেন যে আমাদের ঝিনাইদহের যারা হচ্ছে শ্রদ্ধা জানিয়েছেন তাদের কথা যদি একটু বলতেন এবং শহীদদের কথা যদি একটু বলতেন। অনেক মানুষে বলেছে, কিন্তু সবকিছু তো সেভাবে বলা যাবে না। শ্রদ্ধা জানিয়েছেন কারা কারা রাত্রে? রাত্রে অনেক মানুষই এসেছে, অনেক দল নেতা এসেছে, অনেক পঞ্চায়েত মানুষজন এসেছে, জি, অনেক প্রশাসনের লোকজন এসেছে। এডিসি আসছে, তারপরে ম্যাজিস্ট্রেট আসছে, আরো অনেকে আসছে, যেমন জেলা প্রশাসনের অনেকে আসছে, তারপরে ফায়ার সার্ভিস থেকে আসছে, পুলিশ থেকে আসছে। তারা প্রথম প্রহরেই শ্রদ্ধা জানিয়ে গেছে। 12টার পর থেকে সিরিয়ালে একজন আসছে। আজকের ইতিহাস সম্পর্কে কতটুকু জানো? আজকের ইতিহাস আমাদের ভাইয়েদের রক্তে রঞ্জিত। 1952 ভাষার জন্য তারা আন্দোলন করছে, তাদের জন্য আজকে আমরা মাতৃভাষা বাংলায় কথা বলতে পারি। তাদের জন্য আজকে আন্তর্জাতিকভাবে হচ্ছে মাতৃভাষা দিবস। ধন্যবাদ তোমাকে। দর্শক, আমরা দেখতে পাচ্ছি যে সর্বস্তরের মানুষের সমাগম। ছোট ছোট সোনামণিদের সাথে আমরা কথা বলবো। বাবা, তোমার নাম কি? আমার নাম মোসাম্মদ রাইয়া খাতুন। তোমরা আজ এই শহীদ মিনারে কেন এসেছো বলতে পারো? আমরা এই শহীদ মিনারে এসেছি আজ 21শে ফেব্রুয়ারি। আচ্ছা স্যার, আসসালামু আলাইকুম। আসসালাম, ভালো আছেন? পরিচয়টা দিয়ে যদি আজকে দুটো কথা বলতেন। আমি অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ, আমি ঝিনাইদহ জেলা পরিষদের আহ্বায়ক। আজকে মহান ভাষা শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এবং রেড স্যালুট। আপনারা জানেন যে আজ থেকে 1952 সালে ভাষার জন্য এই দেশের মানুষ জীবন দিয়েছে, শোষণ রুখবার জন্য। ফলে আজকে যদি শোষণ, যে দুঃশাসন বিরোধী লড়াই আমরা যদি করতে পারি, তবেই শহীদদের প্রতি যথাযথ সম্মান প্রদর্শন করা হবে। সেই লড়াই সবাইকে এগিয়ে আসার জন্য আমি আহ্বান জানাই। নতুন প্রজন্মের জন্য কি বলতে চান? নতুন প্রজন্ম কতটুকু জানে আজকের এই দিনের সম্পর্কে? নতুন প্রজন্মের মধ্যে আমাদের 71-এর চেতনা, 52-র ভাষা আন্দোলনের চেতনা, 24শে জুলাই গণঅভ্যুত্থানের চেতনাকে সরিয়ে দিতে হবে। তাদেরকেই আগামী দিনে সেই 52 চেতনাকে বুকে ধারণ করে, 71-এর চেতনাকে ধারণ করে আগামী দিনে এবং সর্বশেষ যে 24শে জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, এটাকে নিয়েই সামনের দিনে এগিয়ে যেতে হবে। আমরা ধন্যবাদ আপনাকে। ধন্যবাদ। দর্শক, শুনছিলেন 1952 সালের যে ইতিহাস সংক্ষেপে আমাদের মাঝে তিনি তুলে ধরার চেষ্টা করছিলেন। আপনারা দেখতে পাচ্ছেন এখানে ছোট ছোট সোনামণি থেকে শুরু করে, বৃদ্ধ থেকে শুরু করে সর্বস্তরের মানুষের সমাগম ঢল নেমেছে শ্রদ্ধা জানাতে। প্রথম প্রহরে কিন্তু আমরা জানতে পেরেছি যে অনেকেই আমাদের ঝিনাইদহের জেলা প্রশাসক, পুলিশ সুপার, আমাদের ঝিনাইদহের সুশীল সমাজ, সকলে কিন্তু রাত 12টা 1 মিনিটেই তারা কিন্তু শ্রদ্ধা জানিয়ে গেছে। আপনাদের শহীদ মিনার থেকে আমি তুলে ধরার চেষ্টা করছি বিস্তারিত। কে কোথা থেকে দেখছেন, শহীদদের প্রতি আপনারা শ্রদ্ধা জানাবেন, একটি কমেন্টের মাধ্যমে হোক, শেয়ারের মাধ্যমে হোক। বাংলাদেশের
দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার আপনারা দেখতে পাচ্ছেন। এখানে উপস্থিত আছেন যারা, তাদের সাথে আমরা এরা কিন্তু দিন রাত পরিশ্রম করে শহীদ মিনারকে তারা কিন্তু সুরক্ষিত রাখছেন এবং তারা কিন্তু তাদের যে দায়িত্ব তারা তরুণ সমাজ তারা কিন্তু পালন করে যাচ্ছেন। ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। শহীদ মিনার আছেন কতক্ষণ এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটো কথা বলেন। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন। আচ্ছা দুটো আমি বলবো যে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান। এখনো উপর থেকে আমার জানা আছে। আচ্ছা ভাই লজ্জা পাচ্ছে কথা বলতে। আপনারা দেখতে পাচ্ছেন যে স্কাউটের ছেলেরাও কিন্তু এখানে আছেন, তারা কিন্তু রাত থেকে এখানে অবস্থান করছেন। লোক সংখ্যা এবার একটু কম দেখতে পাচ্ছি শহীদ মিনারে। এখানে কিন্তু পুলিশের কঠোর নিরাপত্তাও আছে আমরা দেখতে পাচ্ছি। পুলিশের কঠোর নিরাপত্তা এখানে আমরা লক্ষ্য করছি, আপনাদেরকে একটু কাছ থেকে নিয়ে গিয়ে দেখাবো। এবার আন্দোলনের পরে, স্বাধীনতার পরে এই প্রথম 21শে ফেব্রুয়ারি 2025 উদযাপন হচ্ছে, শহীদদের প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। এবার লোক সংখ্যা একটু কম আমরা লক্ষ্য করছি, আমাদের চোখে পড়ছে। তারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু পুলিশ ভাইদের দেখা যাচ্ছে এখানে তারা তাদের দায়িত্ব পালন করছেন, ডিউটি পালন করছেন। আমরা এখানে কেমন আছো তোমরা? হ্যাঁ জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে 21শে ফেব্রুয়ারি। আজকে ফেব্রুয়ারি ঠিক আছে, কি দিবস? আজকে আমাদের দাঁড়ান একটা পিকচার বলো। ছবি পরে তোলো, ছবি পরে তোলো, কথা বলছি তো আমি তোমার সাথে। আজ কি দিবস? 21শে ফেব্রুয়ারি। আজ কি দিবস আমি জিজ্ঞেস করছি, আজ কি দিবস? জানি না। জানো না? শহীদ দিবস। শহীদ ভাষা দিবস, মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তোমাদের এটা তো জানতে হবে না? জি আমার ফোন নিয়ে গেছে ভাইয়া। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10 10-এ পড়ো? কোন স্কুলে? এসএম মতলবুর রহমান মাধ্যমিক। আজকের এই দিনে কি হয়েছিল বলতে পারো? আমাদের ভাষা শহীদদের মানে সবাই অনেকে মরে গেছিল, নাম জানা রফিক শফিক, তাদের সাথে আমাদের সম্পর্ক আছে, মানে আমাদের আদি ভাই আর কি। তো তারা আমাদেরকে তাদের জন্য আমরা এই স্বাধীন বাংলাদেশটা পেয়েছি আর কি। ধন্যবাদ। আচ্ছা মা তোমার সাথে একটু কথা বলি, আজকে দিবস বলো তো? আজকে শহীদ বাংলা ভাষা দিবস, মানে আজকে আমাদের বাংলা ভাষা মাতৃভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। এই সম্পর্কে তোমরা কতটুকু জানো? কোন ক্লাসে পড়ো? ক্লাস 8-এ পড়ি। কোন স্কুলে? এই যে শহীদ এসএম মতলবুর। আচ্ছা বলো তো আজকের দিন সম্পর্কে দুটো লাইন বলো তো। আজকে আমাদের চলে যাচ্ছে আপু, বলে যাও একটু, বলো আজ কি হয়েছিল। দর্শক আসলে এই দর্শক আপনাদের আসলে দুঃখ লাগে মাঝে মাঝে যে আমাদের শিক্ষার্থীরা অনেকেই, আমাদের সোনামণিরা, আমাদের সন্তানেরা অনেকেই কিন্তু আজকের দিনের ইতিহাস সম্পর্কে তারা জানে না। তাদেরকে সঠিকভাবে আসলে তাদেরকে শেখানো উচিত এই দিবসগুলো, অন্তত যে কোন দিন কোন দিবস কি হয়েছিল আমাদের বাংলাদেশে, সেই তথ্যগুলো যেন তারা জানে। আসলে সেটার দিকে উদ্যোগ নেওয়া উচিত। আমরা এখানে কথা বলবো, এখানে আরো অনেক শিক্ষার্থী আছে, তার আগে আমরা একটু কথা বলবো আমাদের এই ভাইয়ের সাথে। ভাই বাংলাদেশের পতাকা নিয়ে দাঁড়িয়ে আছে। ভাই একটু এই সাইডে আসি। বাংলাদেশের পতাকা নিয়ে শহীদ মিনার চত্বরে কিন্তু ভাই দাঁড়িয়ে আছে। ভাই আপনার নাম? ফেরদৌস। কোথায় বাড়ি? খুলনা। ঝিনাইদহে কি করছেন? এই বিক্রি করছি। বিক্রির জন্য এসেছেন? খুলনা থেকে এসেছেন? জি। শুধু এটা বিক্রি করার জন্য আপনি খুলনা থেকে ঝিনাইদহের দ্বিতীয় শহীদ মিনার যেটা বৃহত্তম সেখানে এসেছেন? জি জি। কতদিন বিক্রি করছেন? 16 বছর। এটা কি শুধুমাত্র এই দিবসের দিনে বিক্রি করেন? না, আমি এখানে মাঝে মাঝে থাকি। কেমন বিক্রি হচ্ছে? এখন বর্তমানে একটু দেশের পরিস্থিতি ভালো না, বিক্রি কম হচ্ছে, মানুষের ভিতরে উৎসাহ কম। দেশে আন্দোলনের পরে এই প্রথম
আমাদের স্বাধীনতা মাতৃভাষা দিবসের যে আজকের যে 21শে ফেব্রুয়ারি সেই দিন পালিত হচ্ছে, তো কেমন মনে হচ্ছে আপনার? জিনিস তো ভালোই, ভালো জিনিস, সবাই বাধা বিঘ্ন নাই, সবাই আগ্রহ করে আইছে, এটাই ধন্যবাদ। যে লোকজন হবে না, আরো বিকেলে হবে না, ভালো একটু কম আর একটু মানে এখন তো আর কি শীতের দিন 10টা না বাজলে লোক হয় না ঠিক মতো। বেচা কিনা অন্য বছরের তুলনায় একটু কম, কিন্তু আলহামদুলিল্লাহ ভালো। এই আর জি ভালো। বলার আর কি, আমাকে বলারটা তো তারা 1 বছর আগে ভাইবে নিছে, আর আমরা এখন কি বলবো নতুন করে, সবাই উপরের লোকই জানে। আমাদের কিছু করার নাই আর কি, ব্যবসা বাণিজ্য কম, লোকজনের চাহিদা ফিরে আসলে ব্যবসা বাণিজ্য হবে, আবার আশা করা যায়। জি 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 হবে ইনশাল্লাহ, বেচা কিনা হবেই। বাংলা কোনোদিন পরাজিত হবে না, এই বাংলা জায়গা উঠতেই আল্লাহর রহমতে, আজ হোক আর কই কাল, এই আর অবশ্যই হবে। এখন আমরা কি সত্য কথা আর কি কেউ বলি না আর কি, মনে করি কি আর একজন বলুক তারির পরে আমি বলবো, কিন্তু ওটা অরিজিনাল না। বর্তমানে নিজের কাছেই আগে আসতে হবে, এই আর না, মানে কিসের বিপদ, সত্য তো আজকে হোক আর কালকে হোক ওটা জয়ী হবে, মৃত্যু নাই। কারণ এই দেশের জন্য যে ভাবছে, অন্তত তারাই ভালো জানে যে আমাদের কি হবে। এখন সত্য কথা বলতে দেশের জিনিসপাতির দাম টাম কম, কাঁচা তরকারি কম, এমনি জিনিসপাতির দাম একটু বেশি। আমরা গরিব মানুষ, বেচে কিনে খাই, দিন মজুর করি। আমাদের আশা করি যে এইরকম থাকলেই কিছুটা চলবে, কিন্তু এর চেয়ে ভয়ানক হলে আর আমাদের পেটের ভাতের লাইন নেই। কারণ এই আনা বছর এটা 10-15 হাজার টাকা এই টাইমে বিক্রি হয়ে যায় অলরেডি। এই বছরে 1-1.5 হাজার টাকা হয়েছে কেবল, আশা করি আর 2-1 হাজার হতেই পারে, না পারে যা থাকবে আবার ওই পূরণ হবে, আবার আগামী বছর আল্লাহ বাঁচালে গেছে। দেশ স্বাধীন করে তো এক হিসেবে ভালোই হয়েছে, আমরা এখন এই জায়গাটা মুক্ত হস্তে দাঁড়ায় আছি, এটাই বড়। এর বাকি মনে করি আর কিছু নাই, কারণ তারা আরো 50, 60, 70 বছর আগে ভাইবে নিচ্ছে আজকের দিনের পরিস্থিতি যে কি হবে, তার জনগণ কি হবে। আশা করি তারা মেধাবী ছিল, আমাদের কথা আমরা আজকে কিছু বুঝি না এখনো, আর তারা কত আগেই বুঝে যাচ্ছে। এই জন্যই ধন্যবাদ, এইভাবেই চলুক। বাংলাদেশের সরকার আন বললি তো শেখ হাসিনা ছাড়া কোনো গতি নেই, জয় বাংলা, এছাড়া কোনো লাইন নেই। দর্শক, আমরা শহীদ মিনার চত্বর থেকে আমাদের এই ভাইয়ের সাথে কথা বলছিলাম, তার কথা শোনার চেষ্টা করছিলাম, আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছিলাম। আপনাদেরকে দেখাবো যে এখানে কত মানুষের সমাগম হয়েছে। ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার থেকে আমি শারমিনারা যুক্ত আছি আপনাদের সাথে, আপনারা দেখতে পাচ্ছেন সকলে শ্রদ্ধা জানাতে আসছেন এখানে। আসসালামু আলাইকুম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। দর্শক, আমরা একটু কথা বলবো আমাদের সম্মানিত বড় ভাই, আমাদের জাতীয়তাবাদী দলের সাবেক সভাপতি রাশেদ মজুমদারের সাথে। তাকে পেয়েছি আমরা আমাদের এই কেন্দ্রীয় শহীদ মিনারে, তিনি ফুলের শুভেচ্ছা জানাতে এসেছেন। তার সাথে ভাই যদি বলতেন শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে দুটো কথা। অবশ্যই 1952 সালে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্যই আজকে এই শহীদ মিনারে আমার আগমন। আমি বীর সকল শহীদদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাতে চাই এবং 1952 সাল থেকে
প্রথম যে ভাষা আন্দোলন শুরু হয়েছিল তারই ধারাবাহিকতা রক্ষা করে আজকের এই স্বাধীনতা। আপনি জানেন যে এই 21শে ফেব্রুয়ারি অর্থাৎ 8ই ফাল্গুন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃতি পেয়েছে। সেই শহীদদের প্রতি আজকে বিনম্র শ্রদ্ধা জানাতে চাই। তারই উদ্দেশ্যে আজকে শহীদ মিনারে আমার আগমন। আপনাকে অশেষ ধন্যবাদ। আপনাকে দর্শক, কথা বলছিলাম ঝিনাইদহ জেলা জাতীয় পার্টি দলের সাবেক সভাপতি, সম্মানিত সভাপতি রাশেদ মাজমাদারির সাথে। তাকে আমরা এখানে পেয়ে গিয়েছিলাম। তিনি শ্রদ্ধা জানিয়েছেন শহীদদের প্রতি। আমরা একটু চলে যাব স্মৃতিসৌধের ওদিকে, শহীদ মিনারের যে মেন ফটক সেদিকে চলে যাব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আপনাদেরকে একটু আমাদের ঝিনাইদহের যে কেন্দ্র শহীদ মিনার, সেই কেন্দ্র শহীদ মিনারের মেন যে ফটক সেটা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ডিবি আছে, পুলিশ আছে, কড়া নিরাপত্তার মধ্য দিয়ে কিন্তু আমাদের শহীদ মিনারে আজ শ্রদ্ধা জানাচ্ছেন সকলেই। আমরা আপনাদেরকে কেন্দ্রীয় শহীদ মিনারের যে মেন ফটক, সেই মেন ফটকের চিত্রটা দেখাবো। কেমন আছেন আপনারা? ভালো আছেন? কোন স্কুলে পড়েন? কোন স্কুলে পড়েন আপনারা? দাঁড়ান, কোন স্কুলে পড়েন বলে যান। আজ কি দিবস? আমি সিটি কলেজে পড়ি। আজ কি দিবস? আজকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। ধন্যবাদ, বলতে পেরেছেন তার জন্য ধন্যবাদ। শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে কিছু বলেন। শহীদদের যারা ভাষার উপরে যারা লড়াই করেছে, যারা কষ্ট করে আমাদের 21শে মাতৃভাষা দিবসটা বিজয় লাভ করেছে, তাদের জন্য অনেক কি বলবো কৃতজ্ঞতা জানাই। ফুল দিয়েছেন, হাতে ফুল দেখছি। জি, দিয়েছি এবং নিয়েছি। নিয়েছেন উজাড় করে সবটুকু দিয়ে যান নাই? দিয়েছি প্লাস নিয়েছি। আচ্ছা, দর্শক, সিটি কলেজে পড়ে শিক্ষার্থী, তার সাথে আমরা কথা বলছিলাম। আমরা এখন অবস্থান করছি ঝিনাইদহের কেন্দ্রীয় যে শহীদ মিনারের মেন ফটক, সেই জায়গায় অবস্থান করছি। আপনাদেরকে মেন ফটকের দৃশ্যটি আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি। এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করছি এবং আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার 21শে ফেব্রুয়ারি পালিত হচ্ছে। দ্বিতীয় শহীদ মিনার এটি। 21শে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস 2025। এটি হচ্ছে আমাদের ঝিনাইদহের শহীদ মিনারের প্রধান যে ফটক, সেখান থেকে আমি আপনাদের সাথে যুক্ত আছি। শহীদদের প্রতি শ্রদ্ধা জানাচ্ছেন সকলে, পুষ্পমাল্য অর্পণ করছেন এবং শহীদদের কিছু কথা নিয়ে, ইতিহাস নিয়ে আমি আপনাদের সাথে যুক্ত আছি, চেষ্টা করছি এটি জানানোর। আমরা দেখতে পাচ্ছি ছোট্ট একটি সোনামণি, সে কিন্তু তার বাবার সাথে শহীদ মিনারে এসেছেন। কি হন আপনি? সরি, দাদুর সাথে। আচ্ছা, এই বাচ্চাটা কি? আমার বড় ছেলের মেয়ে। আপনারা শহীদ মিনারে কেন এসেছেন? আমরা আসছি, আমরা এই দিনের জন্য দিন প্রতীক্ষা করেছিলাম, তাই আমরা আসছি। আমরা দেখছি, আমরা খুব আনন্দ করছি, এনজয় করছি। এই দিন আবার আমাদের ভাগ্যে আসবে কিনা, এই জন্য আমার দাদু ভাইকে নিয়ে আমি আসছি। এই দিনে কি হয়েছিল, কি দিবস আজকে? আজকের এই দিনে এই দিনকে আমরা স্বাধীনতার যে প্রবেশ করার জন্য আমার ছিলাম না, আমার বাপ কাকারা ছিল, আমরা এই দেশটা স্বাধীন করার জন্য আমরা, এর জন্য আমার বাপ কাকা ছোটবেলা আমাদের সঙ্গে করে নিয়ে আসছে। আজকে আমাদের জন্য আমার দাদু ভাইকেও আমরা সঙ্গে করে নিয়ে আসছি। আশা করি সামনের দিনটা আবার আমরা এইভাবে আমরা আসবো, এই জন্য প্রতীক্ষা করি, যে সেই জন্য আসছি আমরা। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ। কেন্দ্র শহীদ মিনার, আমাদের ঝিনাইদহের যে শহীদ মিনার, বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার থেকে আমরা আছি, আপনাদের সাথে যুক্ত আছি। কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। সবচেয়ে ভালো লাগে যখন দেখি ছোট ছোট সোনামণিরা এখানে আসে। আমরা একটু ছোট্ট একটি সোনামণি পেয়েছি, তার সাথে কথা বলবো। কি নাম আপনার? বলো। কি দিবস বলতে পারো? বলতে পারো আজকে দিবস কি হয়েছিল? আজ কোন ক্লাসে পড়ো? আচ্ছা ভাইয়া, কি হয় আপনার? আমার মেয়ে হয়। আচ্ছা, আজকের দিবস সম্পর্কে যদি বলতেন। এবং আজকে দিবস, আজকে মহান 21শে ফেব্রুয়ারি। আজকে দিবস আমি জানি। আজকে মাতৃভাষা দিবস। মাতৃভাষা দিবস, এই দিবসের জন্য আমাদের রফিক শফিক জব্বার সকলেই হচ্ছে রক্ত দিয়েছে। আমরা এই মহান দিনটাকে
আজকে স্মরণ করছি এবং আমার ছেলে মেয়ে দুজনকে নিয়ে আসছি ওদের এই বিষয়ে অবহিত করার জন্য, শেখানোর জন্য মহান 21শে ফেব্রুয়ারি দিবসে আসলে কি উদযাপিত করতে হয়, মাতৃভাষা দিবসটা কীভাবে আঁকড়ে রাখতে হয় এই বিষয়েও আমি আমার ধন্যবাদ। দর্শক দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু ভাইরা বোনেরা সকলেই সর্বস্তরের মানুষ, সর্ববয়সের মানুষের উপস্থিতি। যেমনটি বলছিলেন এই ভাই যে তার সন্তানদেরকে নিয়ে এসেছেন এখানে শহীদদের যে স্মৃতি সেখানে শ্রদ্ধা জানাতে এবং ইতিহাস জানাতে। আমরা দেখতে পাচ্ছি এক ভাই এখানে আলপনা আঁকছে, শহীদ মিনারের যে মেন ফটক সেখানে কিন্তু আলপনায় সাজিয়ে দিচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন। ভাই যদি একটু কথা বলতাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপু। কখন থেকে আপনি আলপনা করছেন? আমি শুরু করেছি একটু আগে, কিন্তু আমার টিমটা অনেক সকাল থেকে শুরু করছে। আমরা শহীদ মিনার আঁকাচ্ছি, পতাকা আঁকাই দিচ্ছি এবং 21 লিখে দিচ্ছি। প্রতি বছরই কি এটা করেন? আমরা চেষ্টা করি প্রত্যেক বছর 16 ডিসেম্বর এবং 21শে ফেব্রুয়ারিকে কেন্দ্র করে করা হয়। 26শে মার্চটা করা হয়, কিন্তু এবার মনে হয় আমরা রোজার কারণে এটা বাদ দিব। কেমন হচ্ছে প্রতি বছর? না এবারে কি ভালো করতে পারছি? আলহামদুলিল্লাহ পরিবেশটা অনেক ভালো, শান্ত আছে অনেক, তো সব মিলাই আলহামদুলিল্লাহ ভালো পরিবেশ। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দর্শক, আপনাদেরকে শহীদ মিনারের বিস্তারিত সকল আপডেট জানানোর চেষ্টা করছি। আমি শহীদ মিনারের ভিতরে আবার ঢুকছি এবং শহীদ মিনারের সর্বশেষ কি পরিস্থিতি সেটি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। ঝিনেদার মানুষজন ভালো, ব্যবসা বাণিজ্য ভালো হয়, হয়তো এখন একটু কম, কিন্তু আশা করি হবে পরে। এটা যোগ করে নিয়ে মাদ্রাসা থেকে এসছে? আচ্ছা, মাদ্রাসা থেকে শিক্ষার্থী এসেছে, আমরা একটু জিজ্ঞেস করি। কি নাম তোমার? জুবাইদা। জুবাইদা। কোন মাদ্রাসায় পড়ো? আল কালামি মাদ্রাসায় পড়ো। ফুলের শ্রদ্ধা জানিয়েছো শহীদদের? হ্যাঁ। জানো আজ কি দিবস? 16 ডিসেম্বর। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তাই তো? স্কুলে শেখায় না? স্কুলে শেখায় না? না। আজ কি দিবস এটা স্কুলে কি শেখায় না তোমাদের? আচ্ছা বাবা, আজ কি দিবস তোমাকে বলিনি? জানো না তুমি? জানি। কি দিবস আজ? 21শে ফেব্রুয়ারি। 21শে ফেব্রুয়ারি মাতৃভাষা দিবস, তাই না? আজকে দিবস। দর্শক, আসলে এই সমস্ত সোনামণিদেরকে কিন্তু শেখাতে হবে, আমাদেরকেই শেখাতে হবে। আমাদের শিক্ষা প্রতিষ্ঠান থেকে আমরা আমাদের বাচ্চাদেরকে যেন এই শিক্ষাগুলো পাই, সেই অনুরোধ জানাবো। আপনারা দিবসগুলো অন্তত আপনারা শেখাবেন এই সমস্ত ছোট ছোট সোনামণিদের। দর্শক দেখতে পাচ্ছেন মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, প্রভাত ফেরি, আলোচনা সভা ঝিনাইদহ আইডিয়াল নার্সিং ইনস্টিটিউট ঝিনাইদহ। তারা ফুলের শুভেচ্ছা, ফুলের পুষ্পমাল্য অর্পণ করতে এসেছেন শহীদ মিনারে, আপনারা দেখতে পাচ্ছেন।
আপনি আমাদের নার্সিং একটু দেখায়। দর্শক, আমি এতক্ষণ অবস্থান করছিলাম বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম শহীদ মিনার আমাদের ঝিনাইদহের। সেখান থেকে আপনাদের সাথে 21শে ফেব্রুয়ারির যে প্রতিবেদন সেটি তুলে ধরার চেষ্টা করছিলাম। যে যেখানে আছেন সবাই ভালো থাকবেন, সবাই সত্যের পথে থাকবেন। একটি কথা মনে রাখবেন সবসময়, সত্যের কোনো মৃত্যু নাই। তাই সত্যের পথে থাকবেন। আপনি যত ধামাচাপা দেন, যত অন্যায় করেন, আপনি যত ক্ষমতাশালী হন না কেন, যখন আপনি সত্যের পথে চলবেন তখন কিন্তু আপনাকে কেউ সহযোগিতা না করলেও সৃষ্টিকর্তার সহযোগিতা আপনি পাবেন। আর সৃষ্টিকর্তার সহযোগিতা পেলে কিন্তু আর কারো সহযোগিতা লাগে বলে আমি মনে করি না। কাজেই সত্যের পথে সবাই চলার চেষ্টা করবেন সবসময় এবং মানুষকে সহযোগিতা করবেন। আজকের এই দিনে আমরা যে শুধু শহীদদের প্রতি পুষ্পমাল্য অর্পণ করব এটাই কিন্তু নয়, আমাদের অনেক কিছু শেখার আছে। যে আমরা এই দেশের ভাষার জন্য আমরা জীবন দিতে পারি। কতটা ত্যাগী হলে, কতটা উদার হলে, কতটা বড় মনের মানুষ হলে আমরা ভাষার জন্য আমাদের জীবন দিতে পারি। এরকম নজিরবিহীন ইতিহাস কিন্তু বাংলাদেশে আর কোথাও নাই যে ভাষার জন্য জীবন দিয়েছে। তো আমরা সেই দেশের মানুষ যে আমরা ভাষার জন্য জীবন দিয়েছি। তো আমরা সেই দেশে যেন আমরা স্বাধীনভাবে, সুন্দরভাবে, আমরা সম্মানের সাথে আমরা বাঁচতে পারি। আমাদের মুখের ভাষা আমরা যেন প্রকাশ করতে পারি স্বাধীনভাবে। আমরা যেন আমাদের যার যার জায়গা থেকে আমরা যেন কাজ করে যেতে পারি, যার যার পেশা থেকে, যে যে স্তরেই আসেন না কেন, যত ছোট স্তর হোক, বড় স্তর হোক, যাই হোক না কেন, আমরা যেন আমাদের যার যার জায়গা থেকে আমরা কাজ করে যেতে পারি। আল্লাহ রব্বুল আলামিন যার রিজিকে যতটুকু লিখেছেন, যা লিখেছেন, তার বাইরে কিন্তু আমরা এক চুলও যেতে পারবো না। আমরা শত চেষ্টা করলেও আমরা কিন্তু আমাদের যে রিজিকে যা লেখা আছে, আমাদের সৃষ্টিকর্তা যা লিখে দিয়েছেন আমাদের, তার বাইরে কিন্তু আমরা যেতে পারবো না। আমরা হিংসা বিদ্বেষ করে কিন্তু দমাতে পারবো না মানুষকে। সৃষ্টিকর্তা যদি চান আমরা কিন্তু ঠিকই কাজ করব, এগিয়ে যাব আমাদের যার যার অবস্থান থেকে। কাজেই কারোকে নিয়ে শত্রুতা নয়, হিংসা নয়, আমরা সকলে মিলেমিশে আসুন। আমরা সোনার বাংলাদেশ গড়ি, আমরা সকলে ভাই বোন, আমরা সকলে মিলেমিশে একসাথে কাজ করি যার যার অবস্থান থেকে। এই হোক আমাদের প্রত্যাশা। হিংসা বিদ্বেষ মন থেকে আমরা দূর করে ফেলি, কারণ জীবনটা খুবই ক্ষণস্থায়ী। আমরা কেউই কিন্তু এই দুনিয়াতে চিরদিন রাজত্ব করব না, আমরা বেঁচে থাকবো না। অতীত থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। আসলে আমরা ভুলে যাই কিছুক্ষণ আগে, যখন আমরা একজনকে মারা যাওয়া দেখি, যখন দেখি তার শেষ বিদায়, যখন দেখি তাকে গোরস্থানে নিয়ে যাওয়া হচ্ছে, তাকে দাফন করা হচ্ছে, সেই পর্যন্ত কিন্তু আমরা কিছুটা শান্ত থাকি। তারপরে কিন্তু আমরা ভুলে যাই যে আমাদেরকেও মরতে হবে, আমরাও এই দুনিয়া ছেড়ে চলে যাব। এটা কিন্তু আমরা ভুলে যাই। তো এই যে আমাদের ভাইয়েরা এই যে শহীদ মিনার এই যে আমাদেরকে উপহার দিয়ে গেছেন, আমাদের ভাষা উপহার দিয়ে গেছেন, আমরা শুধু কি শিখি এখান থেকে? তাদেরকে কি শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানাবো, স্মরণ করব, শ্রদ্ধা জানাবো, নাকি তাদের কাছ থেকে আমরা কিছু শিখবো? তাদের ভিতরে যদি কোনো হিংসা থাকতো, তাদের ভিতর যদি কোনো লোভ লালসা থাকতো, তারা কিন্তু জীবন দিতে পারতো না। তারা কিন্তু নিঃস্বার্থভাবে জীবন দিয়েছেন সকলের জন্য, আপনার জন্য, আমার জন্য। আমাদেরকে কিন্তু ওই ভাইয়েরা রফিক, সালাম, জব্বার, বরকত, এরা কিন্তু আমাদেরকে চিনতো না। তারপরেও তারা কিন্তু ভাষার জন্য ভালোবেসে, ভাষাকে ভালোবেসে জীবন দিয়েছে। আমরা কেন এত হিংসুটে হয়ে গেছি বর্তমান সমাজে এসে? আমরা কেন মা বোনকে শ্রদ্ধা করি না? আমরা কেন বড়দেরকে শ্রদ্ধা করি না? আমরা কেন মানুষের পেশাকে শ্রদ্ধা করি না? যার যার জায়গা থেকে সেই কাজ করবে। কেন আমরা নিজেদের দাপট দেখাই, ক্ষমতা দেখাই? সত্যি আফসোস, সত্যি দুঃখজনক। ফেরাউন কিন্তু চিরদিন তার রাজত্ব টিকাতে পারিনি, করতে পারিনি। কেউই কিন্তু অতীতের যত ক্ষমতাশালী হোক না কেন, কেউ কিন্তু এই দুনিয়ায় বেঁচে নেই, বেঁচে থাকে না।
আমি আজ কথা বলছি, আমি একটু পরে নাও থাকতে পারি, আপনাদের মাঝ থেকে বিদায় নিতে পারি। আমি যতক্ষণ বেঁচে আছি, আমি সুস্থ আছি, ভালো আছি, আমি চেষ্টা করব আপনাদের মাঝে আমাদের ঝিনাইদহের আপডেট প্রতিবেদন তুলে ধরার জন্য যতটুকু পারবো। আল্লাহ যদি চান, আল্লাহ যদি না চান আমি হয়তো পারবো না। তো আমি দলমত নির্বিশেষে সকলের সংবাদ সংগ্রহ করার চেষ্টা করি আমার ক্ষুদ্র জায়গা থেকে। আমি একজন নারী সাংবাদিক, আমি কোনো হিংসা বিদ্বেষ আমার ভিতরে কখনো কাজ করে না। আমি নিজেকে খুবই ক্ষুদ্র একজন মানুষ মনে করি। আমি মনে করি আমার শক্তি আপনারা, আমার জনগণ, আমার দর্শক, আমার আর কোনো শক্তি নেই। আমার সৃষ্টিকর্তা ছাড়া, আপনারা ছাড়া আমার আর কোনো শক্তি নাই, আমার আর কোনো বড় কিছু নাই যে আমি তাদেরকে পাশে পাবো বা তারা আমাকে সহযোগিতা করবে। আমার দর্শকের সাপোর্ট, আমার দর্শকের ভালোবাসাই কিন্তু আমি আজ আবার কাজ করতে এসেছি, আপনাদের মাঝে প্রতিবেদন তুলে ধরছি। আমার সৃষ্টিকর্তার দয়াই কিন্তু আমি আজ এখানে অবস্থান করছি। তিনি দয়া না করলে আমি হয়তো আজ এখানে অবস্থান করতে পারতাম না। দর্শক, তাই আসুন, আমার সারা বাংলাদেশের, সারা বিশ্বের, সারা পৃথিবীর মানুষের কাছে আমার মিনতি, আজ এই শহীদ মিনার চত্বরে দাঁড়িয়ে এই শহীদদের প্রতি আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং আমি আপনাদেরকে বলতে চাই, আসুন না, আমাদের ভিতর থেকে আমরা হিংসাটা দূর করি। আমরা 5 ওয়াক্ত নামাজ পড়ে কি করব? যদি আমাদের হৃদয়ে, আমাদের অন্তরে যদি কালো দাগ থাকে, যদি হিংসা বিদ্বেষ থাকে, আমরা নামাজ থেকে উঠে এসে যদি আমরা মানুষ মারি, আমরা নামাজ থেকে উঠে এসে যদি মানুষের সাথে ক্ষতি করি, মানুষকে অসম্মানিত করি, সে নামাজ পড়ে আমাদের কী লাভ? আসুন না, আমরা মুসলমান, আমরা সকলে মিলেমিশে, সর্বস্তরের সর্বধর্মের মানুষ মিলেমিশে আমরা এই শহীদদের প্রতি শ্রদ্ধা জানাই। যারা দেশের জন্য, আমাদের জন্য এই ভাষা উপহার দিয়ে গেছেন, তাদের প্রতি শ্রদ্ধা জানাই এবং প্রতিজ্ঞা করি আজ এই শহীদ মিনারে দাঁড়িয়ে যে আমরা যেন মানুষকে শ্রদ্ধা করি। মানুষ হয়ে আমরা চলে যাব, আমাদের কর্ম থেকে যাবে এই পৃথিবীতে, আমাদের ব্যবহার, আমাদের সব কিছু থেকে যাবে, আমাদের কর্মের মাঝে আমরা বেঁচে থাকবো। তাই আমরা মানুষকে অন্যায়ভাবে, মানুষের মনে দুঃখ দেওয়া থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি, আমরা মানুষের মনে কষ্ট দেওয়া থেকে নিজেদেরকে বিরত রাখি, মানুষকে অসম্মানিত করা থেকে আমরা নিজেদেরকে বিরত রাখি। এই প্রতিজ্ঞা আমরা করি আজকের এই সুন্দর মুহূর্তে, সুন্দর দিনে, পবিত্র দিনে। সবাই ভালো থাকবেন আমার ভাই বোনেরা। সারা বাংলাদেশের কাছে আমার এই অনুরোধ রেখে, সারা বাংলাদেশের মানুষের কাছে আমার এই অনুরোধ রেখে আমি শারমিনারা ঝিনাইদহের দ্বিতীয় বৃহত্তম কেন্দ্র শহীদ মিনার থেকে বিদায় নিচ্ছি। সবাই আমার জন্য দোয়া করবেন। আমি যতদিন বেঁচে আছি, শক্তি আছে, ততদিন যেন আমি আপনাদের মাঝে সুন্দর সুষ্ঠু ধারার সংবাদ পরিবেশনা করতে পারি, উপস্থাপন করতে পারি, সত্য প্রচার করতে পারি। সবাই ভালো থাকবেন, সত্যের পথে থাকবেন। আসসালামু আলাইকুম।